সিএমই ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাকআউট ছিল মানবিক ত্রুটি। গোল্ডফিক্স সাবস্ট্যাক দ্বারা প্রকাশিত। সিএমই কুলিং ব্যর্থতা এবং ডেরিভেটিভস বাজারে ব্যাঘাত বাজার খোলার 12 ঘন্টা আগে শুরু হয়েছিল। বিশ্বব্যাপী বাণিজ্য বন্ধ হওয়ার 12 ঘন্টা আগে সিএমই এর প্রাথমিক ডেটা সেন্টারে শীতলীকরণ ব্যর্থতা শুরু হয়। পদ্ধতিগত ত্রুটি এবং পরিবর্তনশীল তীব্রতা মূল্যায়নের কারণে প্রতিক্রিয়া বিলম্বিত হয়। এক্সচেঞ্জ তার দুর্যোগ ব্যাকআপ সাইট সক্রিয় করতে অস্বীকৃতি জানায়, যার ফলে ধাতু, শক্তি, হার এবং বৈদেশিক মুদ্রার বাজারে ব্যাপক ব্যাঘাত ঘটে, যা একক বহিরাগত অবকাঠামো সরবরাহকারীর উপর ঘনীভূত নির্ভরতা তুলে ধরে। সিএমই কুলিং ব্যর্থতা এবং ডেরিভেটিভস বাজারে ব্যাঘাত। টিএলডিআর সিএমই ডেটা সেন্টার বিভ্রাট। বাজার ব্যাহত হওয়ার 12 ঘন্টা আগে সাইরাস ওয়ানের কুলিং সিস্টেমের ত্রুটি শুরু হয়েছিল। ঠান্ডা আবহাওয়ার প্রস্তুতির সময় পদ্ধতিগত ত্রুটির কারণে অতিরিক্ত গরম এবং সম্পূর্ণ চিলার বন্ধ হয়ে যায়। দিনভর তীব্রতার মূল্যায়ন ওঠানামা করে, সমস্যার মাত্রা সম্পূর্ণরূপে স্বীকৃতি পেতে বিলম্ব করে এবং সময়মত বাজার যোগাযোগ সীমিত করে। সিএমই তাদের নিউ ইয়র্কের দুর্যোগ পুনরুদ্ধার সাইটটি সক্রিয় করেনি, ধরে নিয়েছে যে বিভ্রাটটি সংক্ষিপ্ত হবে এবং অভিবাসন ঝুঁকি এবং ডেটা অখণ্ডতার সমস্যা এড়াতে চাইছে। এই স্থগিতাদেশের ফলে ধাতু, শক্তি, হার এবং বৈদেশিক মুদ্রার বৈশ্বিক ফিউচার ট্রেডিং ব্যাহত হয়, যার ফলে সিএমই এর একক লিজর ডেটা সেন্টার নোডের উপর কার্যক্ষম নির্ভরতা প্রকাশ পায়। ঘটনার সংক্ষিপ্তসার। ক্যাথেরিন ডোহার্টি এবং আইসি সালোমেইডার ব্লুমবার্গ রিপোর্টের উপর ভিত্তি করে 9 ডিসেম্বর 2025 সালের নভেম্বরের শেষের দিকে শিকাগো শহরতলিতে অবস্থিত সিএমই গ্রুপের প্রাথমিক ডেটা সেন্টারে প্রযুক্তিগত ব্যর্থতার সম্মুখীন হয়, যার ফলে সম্পদ শ্রেণী জুড়ে বিশ্বব্যাপী ডেরিভেটিভস ট্রেডিং ব্যাহত হয়। দীর্ঘমেয়াদী লিজ ব্যবস্থার অধীনে সিএমই কে অবকাঠামোগত সহায়তা প্রদানকারী বেসরকারি ইকুইটি মালিকানাধীন ডেটা সেন্টার অপারেটর সাইরাস ওয়ান থেকে এই বিভ্রাটের সূত্রপাত হয়। ব্রেকিং, ব্যাপক সিএমই বিভ্রাট বাজারকে ধাক্কা দিয়েছে। জিএফএন শিকাগো ডেটা সেন্টার কুলিং ব্যর্থতার কারণে সিএমই গ্লোবেক্স প্ল্যাটফর্ম ব্যাহত হওয়ার পর সিএমই গ্রুপ বৃহস্পতিবার গভীর রাতে তাদের ফিউচার এবং অপশন বাজারে লেনদেন বন্ধ করে দিয়েছে, যার ফলে এশিয়ার প্রথম দিকে ট্রেডিংয়ে পণ্য, ট্রেজারি, ইকুইটি ইন্ডেক্স ফিউচার এবং বৈদেশিক মুদ্রার লাইভ মূল্য নির্ধারণ ব্যাহত হয়েছে। ব্লুমবার্গ 11 পৃষ্ঠার একটি গোপনীয় মূল কারণ প্রতিবেদন পর্যালোচনা করেছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাজার প্রভাবিত হওয়ার প্রায় 12 ঘন্টা আগে প্রযুক্তিগত সমস্যা শুরু হয়েছিল, তবুও বাজার অংশগ্রহণকারী বা এক্সচেঞ্জ অপারেটররা সমস্যার সম্পূর্ণ মাত্রা এবং স্থায়িত্ব তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেয়নি। সিএমই গ্রুপ ইনকর্পোরেটেডের ডেটা সেন্টারের মালিক, যেটি তাদের কুলিং সিস্টেমের বিভ্রাটের কারণে বিশ্ববাজারে প্রভাব ফেলার প্রায় 12 ঘন্টা আগে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে শুরু করেন। এই বিঘ্নের ফলে শেষ পর্যন্ত টোকিও থেকে লন্ডন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়, যার ফলে মূল্যবান ধাতু, জ্বালানি, সুদের হার এবং মুদ্রার চুক্তিগুলি প্রভাবিত হয়। বিভ্রাটের পূর্ববর্তী সময়রেখা। মার্কিন থ্যাঙ্কসগিভিং ছুটির সময় 27 নভেম্বর কেন্দ্রীয় সময় ভোর 4:19 সাইরাস ওয়ান কুলিং সিস্টেমের সমস্যার বিষয়ে অবহিত করে। পরে ফার্মটি সকাল 10:19 ক্লায়েন্টদের কাছে একটি ফলো আপ টেক্সট বার্তা পাঠায়, যাতে ত্রুটি সম্পর্কে সচেতনতা নিশ্চিত করা হয়। এই যোগাযোগ সত্ত্বেও বাজারের বৃহত্তর অংশগ্রহণকারীরা পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল না যতক্ষণ না সেদিনের শেষের দিকে এশিয়ান ঘণ্টাগুলিতে অপ্রত্যাশিতভাবে লেনদেন বন্ধ হয়ে যায়। একটি বিস্তারিত অভ্যন্তরীণ সময়রেখায় দিনের বেলায় ঘটনার তীব্রতার সাথে বারবার সমন্বয় দেখানো হয়েছে। প্রাথমিক শনাক্তকরণ এবং বিজ্ঞপ্তি ভোর 4:19। সিটি তীব্রতা হ্রাস করা হয়েছে প্রাথমিক বৃদ্ধির প্রায় 2 ঘন্টা পরে। তীব্রতা উচ্চ ঝুঁকিতে উন্নীত দুপুর 12:13 সিটি। লেভেল 1 তীব্রতায় বৃদ্ধি বিকাল 4:10 চীন সময় এশিয়ান ট্রেডিং সেশনের ঠিক আগে। এই ধারাবাহিকতায় শীতলীকরণ ব্যর্থতার পরিধি অভ্যন্তরীণভাবে অস্পষ্ট ছিল, যার ফলে সমস্যাটি সংক্ষিপ্ত নাকি দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে অসামঞ্জস্যপূর্ণ মূল্যায়ন দেখা দেয়। বিভ্রাটের সময় এশিয়ান ট্রেডিংয়ের জন্য বাজার খোলার আগে সাইরাস ওয়ান পর্যায়ক্রমে ঘটনার তীব্রতা রেটিং কমিয়ে এবং বাড়িয়ে দেয়। যান্ত্রিক কারণ। প্রতিবেদনে বিভ্রাটের একদিন আগে কুলিং টাওয়ারগুলিকে ঠান্ডা আবহাওয়ার অপারেশনে রূপান্তরের সময় ত্রুটিগুলি প্রক্রিয়া করার ঘটনাটি চিহ্নিত করা হয়েছে। 27 নভেম্বর ভোর রাত 3:40 পদ্ধতিগত পরিবর্তনের সময় ত্রুটির ফলে সিস্টেমগুলি অতিরিক্ত গরম হয়ে যায়। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই পদক্ষেপগুলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল অনুসরণ করেনি, যার ফলে স্থিতিশীলতার পরিবর্তে ক্যাসকেডিং যান্ত্রিক ব্যর্থতা দেখা দেয়। অবদানকারী ত্রুটিগুলির মধ্যে রয়েছে অনসাইট কর্মী এবং ঠিকাদারদের দ্বারা গৃহীত অনুপযুক্ত নিষ্কাশন পদ্ধতি। অনসাইট কর্মী এবং ঠিকাদাররা কুলিং টাওয়ারগুলি নিষ্কাশনের জন্য মানসম্মত পদ্ধতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। প্রাথমিক অতিরিক্ত গরমের প্রতিকারের প্রচেষ্টা অসাবধানতাবশত সমস্যাটিকে আরও খারাপ করে তোলে। সন্ধ্যা সকাল 6:19 নাগাদ সুবিধাটি পরিবেশনকারী সমস্ত চিলার অফলাইনে ছিল অথবা ত্রুটিপূর্ণ অবস্থায় ছিল, যা ডেটা সেন্টারের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণকে সম্পূর্ণরূপে বিঘ্নিত করেছিল। সাইরাস ওয়ান প্রকাশ্যে এই ঘটনাটিকে মানবিক ত্রুটির জন্য দায়ী করেছে, যা সিএমই তাদের 6 ডিসেম্বরের বিবৃতিতে স্বীকার করেছে, যেখানে আরও বলা হয়েছে যে অপারেটরের প্রাথমিক প্রতিকার প্রচেষ্টা সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলেছে। দুর্যোগ পুনরুদ্ধার সিদ্ধান্ত প্রক্রিয়া। সিএমই একটি দুর্যোগ পুনরুদ্ধার কাঠামো বজায় রাখে, যা বড় ধরনের বিভ্রাটের সময় নিউ ইয়র্ক অঞ্চলে অবস্থিত একটি ব্যাকআপ ডেটা সেন্টারে কার্যক্রম স্থানান্তর করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে নভেম্বরের ঘটনার সময় এক্সচেঞ্জ সেই আকস্মিকতা সক্রিয় না করার সিদ্ধান্ত নিয়েছে। ব্লুমবার্গ গোপনীয় বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে সিএমই এর সুবিধা পরিবর্তন না করার সিদ্ধান্তটি প্রাথমিক ধারণার উপর ভিত্তি করেছিল যে বিভ্রাটটি সংক্ষিপ্ত এবং দ্রুত সমাধান হবে। আর্থিক অবকাঠামো অপারেটরদের মধ্যে জরুরি তথ্য কেন্দ্র স্থানান্তর অস্বাভাবিক, কারণ উভয়ই স্থানান্তরের সময় ডেটা অসঙ্গতি বা সিঙ্ক্রোনাইজেশন ত্রুটির ঝুঁকি, সফটওয়্যার বাগ বা অমিলের সম্ভাবনা যা সাধারণ পরীক্ষার সময় স্পষ্ট নাও হতে পারে। প্রাথমিক সুবিধার কাছাকাছি অবস্থিত সরঞ্জাম সহ সংস্থাগুলি লেটেন্সি সুবিধা ভোগ করে।
বাজার নির্মাণকারী সংস্থাগুলি অর্ডার তথ্য প্রেরণে বিলম্ব কমাতে সার্ভার বিনিময়ের পরিবর্তে ভৌত নৈকট্য পছন্দ করে, যা ছোট কিন্তু পরিমাপযোগ্য ট্রেডিং সুবিধা প্রদান করে। ভি বাজারের প্রভাব। সিএমই এর শিকাগো সুবিধা প্রতিদিন $1 ট্রিলিয়ন ডেরিভেটিভস ট্রেড প্রক্রিয়াজাত করে, যার মধ্যে রয়েছে মূল্যবান ধাতু, সোনা সহ জ্বালানি চুক্তি, সুদের হারের ডেরিভেটিভস, মুদ্রা ফিউচার, ইকুইটি লিঙ্কড ডেরিভেটিভস। বিভ্রাটের কারণে এশিয়ান এবং ইউরোপীয় সময়সীমার মধ্যে লেনদেন স্থগিত হয়ে যায়, যার ফলে একাধিক বাজারে মূল্য আবিষ্কার এবং তারল্য সরবরাহ ব্যাহত হয়। অপারেশনাল ব্যাঘাত সিএমই এর বাইরেও বিস্তৃত হয়েছিল। সুবিধার প্রযুক্তিগত অস্থিরতার কারণে সাইরাস ওয়ান গোল্ডম্যান স্যাক্স কর্তৃক আয়োজিত $1.3 বিলিয়ন বন্ধকি বন্ড বিক্রয় স্থগিত করতে বাধ্য হয়েছিল। পরিষেবা পুনরায় চালু হলে ধীরে ধীরে লেনদেন পুনরুদ্ধার করা হয়। সিএমই এর গ্লোবেক্স ফিউচার্স অ্যান্ড অপশন প্ল্যাটফর্ম, যা সিএমই এর লেনদেনের পরিমাণের প্রায় 90% প্রতিনিধিত্ব করে, 28 নভেম্বর শিকাগো সময় সকাল 7:30টায় পুনরায় খোলা হয়। কাঠামোগত প্রেক্ষাপট। 2016 সালে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টারটি সিএমই কর্তৃক সাইরাসনে এর কাছে বিক্রি করা হয়েছিল, যার পরে সিএমই সুবিধাটি অব্যাহত ব্যবহারের জন্য 15 বছরের লিজব্যাক চুক্তিতে প্রবেশ করে। সাইরাস ওয়ানের মালিকানা বেসরকারি ইকুইটি ফার্ম KKR এবং গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স এর কাছে রয়েছে। এই ব্যবস্থাটি সিএমই এর বিশ্বব্যাপী বাণিজ্য প্রবাহের একটি উল্লেখযোগ্য অংশকে সরাসরি এক্সচেঞ্জের পরিবর্তে একটি অবকাঠামো অপারেটর দ্বারা বাহ্যিকভাবে নিয়ন্ত্রিত একক সুবিধায় একত্রিত করে। এই বিভ্রাটটি একটি একক প্রযুক্তিগত নোডের মধ্যে আর্থিক বাজারের প্লাম্বিংয়ের ঘনত্ব এবং মূল অবকাঠামো স্থিতিশীলতার জন্য তৃতীয় পক্ষের পরিচালনাগত মানগুলির উপর নির্ভরতার সাথে সম্পর্কিত ঝুঁকিগুলিকে তুলে ধরে। ভিআইআই প্রতিকার ব্যবস্থা। ঘটনার পর সাইরাস ওয়ান পুনরাবৃত্তি রোধ করার লক্ষ্যে পদ্ধতিগত পরিবর্তন ঘোষণা করেছে। ঠান্ডা আবহাওয়া শীতলকরণ ব্যবস্থার রূপান্তর নিয়ন্ত্রণকারী আপডেট করা প্রোটোকল, সম্প্রসারিত অনসাইট কর্মী সংখ্যা, শুধুমাত্র শীতলীকরণ ব্যবস্থা তত্ত্বাবধান এবং হস্তক্ষেপের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নিবেদিত প্রাণ ইঞ্জিনিয়ারিং টিমের বাস্তবায়ন, যা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করবে। এই ব্যবস্থাগুলির স্পষ্ট লক্ষ্য হল একক পয়েন্ট পদ্ধতিগত ব্যর্থতা দূর করা এবং স্থিতিশীল ডেটা সেন্টার কার্যক্রম বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ যান্ত্রিক সিস্টেমগুলির ক্রমাগত নজরদারি নিশ্চিত করা। অষ্টম, মূল পর্যবেক্ষণ। কুলিং সিস্টেম মোড শিফটের সময় পদ্ধতির বিচ্যুতির কারণে এই বিভ্রাট ঘটে, যার ফলে ব্যাপকভাবে অতিরিক্ত গরমের সৃষ্টি হয়। ট্রেডিং ব্যাঘাতের 12 ঘন্টা আগে সিএমইকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তবুও বাজার সচেতনতা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে ছিল। দিনভর তীব্রতার মূল্যায়ন ওঠানামা করেছে, যা ব্যর্থতার পরিধি সম্পর্কে অনিশ্চয়তা প্রতিফলিত করে। স্বল্পস্থায়ী বিভ্রাট এবং পদ্ধতিগত অভিবাসন ঝুঁকির আশঙ্কার কারণে সিএমই দুর্যোগ পুনরুদ্ধার স্থানান্তর কার্যকর করতে অস্বীকৃতি জানিয়েছে। ধাতু, হার এবং শক্তি সহ একাধিক সম্পদ শ্রেণী এবং বৈশ্বিক অঞ্চলে লেনদেন বন্ধ ছিল। একটি একক ডেটা সেন্টার অপারেটরের উপর সিএমই এর লিজব্যাক নির্ভরতার কারণে কাঠামোগত নির্ভরতা তৈরি হয়েছিল। সংস্কার প্রচেষ্টা এখন ক্রমাগত প্রকৌশল তত্ত্বাবধান এবং সংশোধিত পদ্ধতিগত মানগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে।